রাতের অন্ধকারে দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকের ক্ষেত থেকে মোটর পাম্প চুরি করলো বাংলাদেশিরা। ঘটনায় চাঞ্চল্য সাহেবগঞ্জ জুড়ে। সীমান্ত এলাকায় কৃষকদের সমস্যা লেগেই রয়েছে দীর্ঘদিন থেকে। কাঁটাতারে চাষবাসের সমস্যার পাশাপাশি বাংলাদেশিদের অত্যাচার মাঝে মধ্যেই চোখে পড়ে। সোমবার সকালে এমনই এক ঘটনা ধরা পড়ল দিনহাটা মহকুমার পূর্ব সাহেবগঞ্জে। সোমবার চাষের জমিতে গিয়ে কৃষক তোফাজ্জল হোসেন দেখতে পান তার চাষের জমি থেকে মোটর পাম্প উধাও। শুধু তাই নয়, 1 মাস আগেও ওই কৃষকের জমি থেকে একই রকম ভাবে চুরি যায় মোটর পাম্প। জানা যায়, পূর্ব সাহেবগঞ্জে কাঁটাতারের ভেতরে ভারতীয় ভূখণ্ডে 2 এবং 3 নম্বর গেটের মাঝামাঝি এলাকায় ওই কৃষকের জমি থেকে মোটর পাম্প চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা। ঘটনায় আতঙ্কিত এলাকার কৃষক এবং স্থানীয় মানুষজন। সোমবার সকালে এ বিষয়ে বিএসএফ এর 162 নম্বর ব্যাটালিয়নকে লিখিত চিঠি করেন ওই কৃষক। বিষয়টি দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানোর পাশাপাশি স্থানীয় প্রধান অভিজিৎ বর্মন এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও জানানো হয়। সোমবার দুপুরে ওই এলাকায় পৌঁছন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন মারফত বিষয়টি জানান। মোটর চুরি যাওয়া কৃষক তোফাজ্জল হোসেন জানান, আজ সকালে কাঁটাতার পেরিয়ে চাষের জমিতে গিয়ে দেখি মোটর পাম্পটি নেই। 1 মাস আগেও একই রকম ভাবে মোটর পাম্প চুরি হয়েছিল। বাংলাদেশিরা রাতের অন্ধকারে এভাবে চুরি করে নিয়ে যায়। এছাড়াও বাংলাদেশিদের গরু ছাগল আমাদের ফসল খেয়ে নষ্ট করে। এ বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং জানান, লিখিত অভিযোগ আসেনি, কিন্তু বিষয়টি আমি শুনেছি। খুব শীঘ্রই বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে মোটর পাম্প ফিরিয়ে আনার ব্যবস্থা করব। বর্ডারে এক ব্যক্তি কৃষি জমি থেকে তার মোটর চুরি করে নিয়ে গেছে। এর আগেও ঘটনাটা ঘটেছিল। এসে কি দেখলেন, কি শুনলেন? শুনলাম মানে আমাদের ফোন করলো, আমাদের পঞ্চায়েতকে ফোন করলো, আমাকে ফোন করলো যে এরকম ব্যাপার, বাংলাদেশ থেকে এসে গতকাল রাত্রেবেলা এদের যে কৃষিকাজের জন্য যে মোটরটা, যেটা পাম্প সেট, সেই পাম্প সেটটা বাংলাদেশের লোকেরা চুরি করে নিয়ে যায়। এবং সেই যে চুরি, এর আগের গত মাসে চুরি হয় ওই এদের এই মোটর, কিন্তু বাই নেমে বিএসএফকে কমপ্লেন করে, কোম্পানি কমান্ডারকে লিখে যে সেই কাগজ এখানে আছে, কিন্তু কোনো সুরা হয় নাই। এবং ওই কালকে ওই মোটরটা চুরি হয়ে গেছে, যার ফলে এরা আমাদের সমস্যা গত মাসে মোটর নিয়ে এসে বা 1 মাসের মধ্যে আবার একটা গতকাল আজকে মোটর নিয়ে গেল আর একটা ওই জায়গাতে, একই জায়গাতে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? বাংলাদেশে মানুষ নিয়ে গেছে। কত মাসে নিয়ে গেছিল? গত মাসে নিয়ে গেছে, এই মাসে আজকে। এইভাবে আমার কখন নিয়ে গেছে, কখন দেখলেন? আজকে সকালটা মোটর স্টার্ট দেখি মোটর নেই। সকালে আজকে ইয়ে করতে গিয়ে দেখছেন। আচ্ছা, কতটুকু জমি আছে আপনার ভিতরে? ওই যে ওইদিকে ওই মোটরে চাষ হয়, 20 বিঘা চাষ হয়েছে। আচ্ছা, এখন মানে এই যে সমস্যাটা বারবার হচ্ছে, এতে আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা? এবার জানাচ্ছি, আমি সরকার দেখে আসি, ওই পাশে মানুষ 2 জন জানাচ্ছি বা ক্যাম্পে এসি, তারপরে জানাইলাম। বিএসএফ আধিকারিক ভিডিও জানিয়েছেন? প্রধান জানায়নি, বেটাকে ফোন করে বেটা আসি, তারপরে প্রধানকে জানানো প্রধানকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রধানকে জানানো হলো, দাদাকে জানাইলাম, পঞ্চায়েত আমাদের যাকে জানাইলাম। সকালে কোম্পানি কমান্ডারকে জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার বলছিল মানে যে আমরা বিডিআর মানে মিটিং করবো একটা। এখন ওরা মিটিং করছে না করছে এটা আমরা জানি না, ঠিক আছে। এখন আমরা তার পরবর্তীতে আমার যে দাদা মানে প্রধান সবাইকে জানাইলাম, বিডিও সাহেবকে জানানো হলো।